আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। আজকে আমি স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যে র্যালি প্রত্যেক মহল্লা প্রত্যেক ওয়ার্ডে, আমি সেই ধারাবাহিকতা একটা ওয়ার্ডে আমি আমার নিজের ওয়ার্ডে আমি পদ্মা সেতুর র্যালিতে অংশগ্রহণ করব। আমার ব্লগটা আজকে এখানেই। বন্ধুরা দেখতে থাকো আমাদের ভিডিওটা, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ দয়া করে আমার চ্যানেলের সঙ্গেই থাকো, দেখতে থাকো। আজকে সেই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দিন, কত আনন্দ সারা বাংলাতে, কত উৎসব, কত আবেগ জড়িত আজকের এই আনন্দ মিছিলে। বাংলাদেশের স্বাধীনতার পর এত বড় প্রজেক্ট আর কখনো হয়নি। সেই পদ্মা সেতুটা আজকে শুভ উদ্বোধন উপলক্ষে আজকে আমি আনন্দ র্যালিতে ব্লগ করতে এসে আমি খুব আপ্লুত গর্বিত। সত্যি আমার বিভিন্ন ট্রাভেল ব্লগ, কিন্তু তারপর আমি আজকে গর্বিত যে স্বপ্নের পদ্মা সেতু আজকে হয়ে যাচ্ছে, আজকে উদ্বোধন হবে। সেই পদ্মা সেতু র্যালিতে আমি অংশগ্রহণ করতে পারছি। কিছু আপনার সেই হাজারো মানুষ পদ্মা সেতুতে অংশগ্রহণ করছে, আপনারা দেখতে পারেন হাজারো মানুষ। সেই মানুষ নিজের আবেগ তুলে ধরার জন্য আজকে যে স্বপ্নের পদ্মা সেতু সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে সেই পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। আর সংগ্রামী বন্ধুগণ, সারা ষড়যন্ত্র আনন্দ সকল ষড়যন্ত্রকে সেই ষড়যন্ত্র রুখে দিয়ে আজকে পদ্মা সেতু ভাষায় শেষ করা যাবে না। স্বাধীনতা উত্তর আজকের এই বাংলাদেশে বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে সেই মেগা প্রজেক্ট পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। সত্যি গর্বের, আবেগ আপ্লুত। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। অনেক পায়ে হেঁটেও যেন হাঁটা শেষ হয় না, কারণ আনন্দের যে উৎসবিত উল্লাস সেটা আসলে আটকে রাখার ক্ষমতা রাখে না। কারণ আসলে আমাদের বাংলাদেশের যেই মেগা প্রজেক্ট পদ্মা সেতু, যেই কল্পনা শেষে অবশেষে সেটা প্রমত্ত পদ্মার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই আনন্দে আজকের এই গণ র্যালি এবং মিছিল, সেটা বিশ্বব্যাংক বলেন আর বাংলাদেশের চক্রান্ত বলেন, সকলেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের পদ্মা সেতু আজকে উদ্বোধন করছেন। এই ব্লগে আসলে আমি গর্বিত, ফিল আই প্রাউডেড, বিকজ এদেশে অনেক দুঃসর শত্রুরা এই পদ্মা সেতু যাতে না হয় সেই ব্যবস্থা করেছিল। আজকে সেই বহিঃপ্রকাশ সারা বাংলাদেশ আজকে আনন্দে উচ্ছ্বাসিত, কারণ আমাদের মেগা প্রজেক্ট পদ্মা সেতু হয়ে গেছে। দক্ষিণবঙ্গের 12টা জেলা আজকে ঢাকার সাথে সংযোগ হয়েছে। বাংলাদেশের রেমিটেন্সে যোগ হবে, বাংলাদেশের জিডিপিতে 1.5 যোগ হবে $10 মিলিয়ন। আজকে আমরা গর্বিত, বাংলাদেশ আজকে উন্নত শিখরে পৌঁছবে এই পদ্মা সেতুর বিনিময়ে।
বন্ধুরা দেখতে থাকো, আজকে এক্সাইটেড, খুবই এক্সাইটেড, দেখতে থাকো পদ্মা সেতু এবং শেষ পর্যন্ত দেখো। এই আনন্দ জননেত্রী শেখ হাসিনার নিজেকে এই ব্লগে আসতে পেরে খুব গর্বিত এবং আসলে খুব গর্বিত আমি আজকের আনন্দ সামিল হতে পেরেছি। মা বোন শিশু বিদ্যান সবাই আজকে আনন্দটা করছে, কারণ বাংলাদেশের এত বড় অর্জন এই স্বাধীনতার পর এই প্রথম। তাই আমরা আবারও শ্রদ্ধা করে সরকার থেকে আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা ধন্যবাদ দিতে চাই, শুধু না জননেত্রী শেখ হাসিনাকে, যার দৃঢ় নেতৃত্বে আজকে এত বড় প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। আজকে সারা বাংলাদেশে যখন এরকম পদ্মা সেতু নিয়ে আনন্দিত আমরা এখানে পেয়েছি রূপগঞ্জ যুবলীগের সাংগঠনিক সম্পাদক যুবলীগের অন্যতম সদস্য, আমরা তাদের কাছ থেকে জানবো আসলে আজকের অনুভূতিটা। আমি প্রথমে জানবো শহীদুল্লাহ ভাইয়ের কাছে, আসলে অনুভূতিটা এটা ধরার কথা না। ধন্যবাদ বাদল রাহানকে, আমার ছোট ভাই বাদল রাহানকে। আসলে কি বলবো, এটা এক আনন্দের উল্লাস, এটা বঙ্গবন্ধুর উল্লাস, এটা জননেত্রী শেখ হাসিনার উল্লাস, এটা আমাদের গোলাম গাজী দস্তগীর বীর প্রতীকের উল্লাস, এইটা পাপ্পা ভাইয়ের উল্লাস, এইটা হাসিনা গাজীর উল্লাস, এইটা আমাদের গোলাকান্দাল ইউনিয়নবাসীর উল্লাস, এটা আমাদের 3 নং ওয়ার্ডবাসীর উল্লাস। আমরা সহযোগী সংগঠন সবাই মিলে আজকে আমরা মিলাতের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মা সেতু এবং জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আমরা সারা ওয়ার্ডে একটা আনন্দ র্যালি মিছিল বাজনার বাদ্যর মাধ্যমে আমরা এই র্যালিকে এখনই শেষ করলাম। এই হিসাবে আমি জাতির কাছে একটাই প্রত্যাশা রাখবো, নিজে সম্ভব করলে যেন সবই হয় এবং পদ্মা সেতু হয়, সে আশা ব্যক্ত করে আমি সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। উনি আবেগ আপ্লুত, আসলে এরকম আনন্দের আবেগ বলা যায় না। রফিকের কাছে তার আবেগের কথাটা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে যেই উল্লাস, আনন্দ উল্লাস এবং সারা বিশ্বে আজকে সেটা সমালোচনা হচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার দ্বারাই এইটা আজকে সম্ভব হয়েছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আনন্দ, এত বেশি আনন্দ হয়েছে যে স্বাধীনতার পর এই প্রথম এত আনন্দ। আমি এখন কথা বলতে চাই রূপগঞ্জের মামাটি মানুষের নেতা গাজীপুর দস্তগীরের খুব স্নেহের ইউনিয়নের সভানেত্রী এবং 1-2-3 মেম্বার। আমি তার অনুভূতিটা জানবো আসলে অনুভূতি হয়েছে। তাই 2টা ঈদ হয় আমাদের, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, তার চেয়েও বেশি আনন্দ আমরা উপভোগ করেছি। আমরা এখন কথা বলবো মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে 25শে জুনের যে পদ্মা সেতু উদ্বোধনের আসলে ওনার আবেগ অনুভূতির কথাটা আমাদেরকে শর্ট করে স্যার বলবেন। স্যার, আমরা জানতে চাচ্ছি যে আসলে আপনার অনুভূতি, আবেগটা কি যে এত বড় পদ্মা সেতু উদ্বোধন? ধন্যবাদ। বাংলাদেশ স্বাধীন এত বড় একটা উদ্বোধন বা সফলতা আমাদের সফলতা আমরা আরো সক্ষমতা অর্জন করেছি। আমরা অত্যাধিক হওয়ায় দেশের অর্থনীতি ব্যাপকভাবে সক্ষমতা অর্জন করেছে। কথা বলতে চাই মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং শিক্ষা সমিতি সেক্রেটারি, ওনার আবেগ অনুভূতির কথা যে দীর্ঘ এত চড়াই উত্তরাইতের এত শত্রুর মোকাবেলার মাধ্যমে শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন, তার আবেগের কথা আপনার অনুভূতি। ধন্যবাদ জনাব বাদল রাহানকে আজকের এই একটি মহান দিবসে আমার অনুভূতি জানতে চাওয়ার জন্য। আসলে অনুভূতি আসলে কি প্রকাশ করবো, আজকের অনুভূতি এমন যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই 16 ডিসেম্বর বিজয় দিবসে যেরকম একটা অনুভূতি ছিল সারা বাংলার মানুষের, ঠিক আজকেও ঠিক একই রকম অনুভূতি আমাদের সবাই অন্তরে। পদ্মা সেতু একটা স্বপ্ন ছিল আমাদের, সেই স্বপ্ন পূরণ করে দিয়েছে
শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ যে আজকে আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গের সাথে ঢাকা রাজধানীর একটা যোগাযোগ সহজ হয়ে গেছে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হলো, আসলে তোমার অনুভূতিটা কি? অনেক কষ্ট হলেও পদ্মা সেতু আজ আমাদের শেখ হাসিনার ধন্যবাদ জানাও। শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করে তৈরি করেছে। ওকে, আজকে 25 জুন পদ্মা সেতু উদ্বোধন, আমি আঙ্কেলের অনুভূতি আবেগটা জানতে চাইবো একটু হাতে নিয়ে। আপনার আবেগ অনুভূতিটা কি আসলে? আমরা কিছুক্ষণ আগে আমাদের তিপ্পান্নলাম আদিরা প্রাইমারি স্কুলের অনুষ্ঠান আমরা শেষ করেছি। আমাদের অনুভূতিটা হচ্ছে এটা স্বপ্নের পদ্মা সেতু। আমরা জানি 1996-তে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন থেকে আমাদের জননেত্রী শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার একটা স্বপ্ন ছিল যে পদ্মা সেতু। সেই পদ্মা সেতু গত 8 বছরে 2014-তে শুরু হয় এবং 2022-এ আজকে 25শে জুন আজকে সেই পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। পদ্মা সেতুর আবেগ অনুভূতির কথা বলে শেষ করা যাবে না। আমি রূপগোছানা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ নাইমকে আমি সবাইকে অনুভূতি জানবো আজকে। আসলে মনের অনুভূতিটা ধরে রাখার না, আমি নাইমকে জিজ্ঞাসা করবো তার অনুভূতিটা আসলে কি কাজ করছে। সকল প্রকৃত মহান আল্লাহ তাআলা তিনি এই পৃথিবীকে সুন্দর সৃষ্টি করেছেন এবং আমাদের মানবজাতিকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আসলে সব কিছুর মালিক আল্লাহ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। সেই দেশটিকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন সময় কটাক্ষ করেছিল। সেই দেশটাকে বঙ্গবন্ধু সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু হাত ধরে বাংলাদেশের পথ চলা সেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশটাকে কোন জায়গা থেকে যে কোন জায়গায় নিয়ে গেছে এটা আজকে আমরা যারা নিজের চোখে দেখেছি, বিশ্ববাসী দেখেছি। এই বিশ্ববাসী আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে, বিশ্ববাসী আজকে শেখ হাসিনার দিকে তাকিয়ে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে, বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু আজকে আসলে বিদেশিদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করা যতটা সহজ বা যতটা কঠিন, দেশের শত্রুদের সাথে যুদ্ধ করে স্বাধীন করা কিন্তু আসলে তার চেয়ে হাজার গুণ কঠিন। আমরা যখন স্বাধীনতার সময় যুদ্ধ করেছি বা আমাদের যারা যুদ্ধ করেছে আমরা শুনেছি তারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, বাংলাদেশ স্বাধীন করেছিল। যে কোনো একটা ঘরে ঢুকেছে, বুকে একটা বল ছিল যে আমি আমার বাংলাদেশের একটা মানুষের কাজ করে দিয়েছি। যখনই আমরা এই শেখ হাসিনা এই সরকারের দায়িত্ব নিয়েছি তখন আমরা দেখেছি জামাত, বিএনপি, যত রাজাকার আছে, দেশের যত মানে খারাপ টুকগুলো আছে একদিকে হয়ে গেছে। পাশাপাশি কিছু বিদেশের যারা আছে পাকিস্তানির সাথে আমাদের দেশটাকে উন্নত দিক থেকে দাবায় রাখতে চায়, তাদের সাথে মিলে আমাদের জামাত দিয়ে যে চেয়েছে যে পদ্মা সেতু যাতে না হয়। আজকে জননেত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের চ্যালেঞ্জ দিয়ে পদ্মা সেতু যাচ্ছে। কী বলবো, আমরা 1971 সালে 16 ডিসেম্বর যে স্বাধীনতা বিজয় দিবস হয়েছিল সেটা আমরা নিশ্চিত দেখি। কিন্তু আজকে বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে সেটা আমরা দেখলাম, সেই ইতিহাসে সাক্ষী হয়ে গেলাম। আমার মনে হয় এই অনুভূতি, এই আবেগ এগুলো আসলে প্রকাশ করে বলার মতো ভাষা আমাদের নেই। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বঙ্গবন্ধু তাকে সারা দিয়ে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন। জননেত্রী শেখ হাসিনার সাথে কাজ করে এই বাংলাদেশটাকে উন্নতির চরম বিফলে নিয়ে গেছে। তাই আমি বলবো, আসুন সামনে আমাদের যে নির্বাচন আসছে 2023 সালের শেষে কিংবা জানুয়ারি 2025 নির্বাচন, সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা একত্রিত হয়ে আবার এই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে জননেত্রী শেখ হাসিনার সেই স্বপ্ন এটা আমাদের উচ্চায়ের দেশ হবে, সেখানে আমরা পৌঁছব ইনশাআল্লাহ। এই বলে আমি আশা ব্যক্ত করি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও আমাদের বন্ধুদের পক্ষ থেকে, আমাদের এলাকার জায়গার পক্ষ থেকে আমাদের
আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। মানুষের আবেগ আসলে স্বাধীনতা ছিল আমাদের স্বাধীনতা আমাদের আবেগের একটা জায়গা ছিল। তার দ্বিতীয় আরেকটা আবেগ যুক্ত হলো পদ্মা সেতু। স্বাধীনতার পর অনেক শত্রু অনেক দেশ বিরোধী চেয়েছিল দেশটাকে নিচের দিকে নিয়ে যেতে, কিন্তু একক নেতৃত্ব এবং দৃঢ় সাহসিকতায় আজকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ। আজকে আপনারা জানেন যে পদ্মা সেতুর টাকা অর্থায়ন বন্ধ করেছিল ওয়ার্ল্ড ব্যাংক। আজকে টেলিভিশন বার্তা, আপনার টেলিভিশন খুলে দেখুন, সেই ওয়ার্ল্ড ব্যাংকের সামনে আমেরিকার সামনে ব্যানার ফেস্টুন নিয়ে লক্ষ বাঙালি বাংলাদেশের অবস্থানরত আমেরিকা বাঙালি বসে আন্দোলন করছে। আন্দোলন করতে তারা শুভেচ্ছা জানাচ্ছে সেই ওয়ার্ল্ড ব্যাংকের সামনে দাঁড়িয়ে প্লে কার্ড ব্যানারে লেখা আছে ক্যান ডু বাংলাদেশ, বাংলাদেশও পারে। আজকে সেই ওয়ার্ল্ড ব্যাংকের সামনে টিভি খুলে দেখে টেলিভিশন খুলে দেখবেন ওয়ার্ল্ড ব্যাংকের সামনে লক্ষ জনতা দাঁড়িয়ে আছে আমেরিকাতে। এটা আমাদের অর্জন, বাংলাদেশের অর্জন, শেখ হাসিনার অর্জন, বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নের অর্জন। বন্ধুরা এই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে বিস্তারিত আরো দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।